আমি তৈরি করেছি খুবই মজাদার শর্মা। আর এই শর্মাটা খেতে এত বেশি মজা, বাসায় না বানিয়ে খেলে বুঝবেনই না এটার টেস্টটা কেমন। তো বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে বড়রা খুবই পছন্দ করে এই শর্মা, আর বিকেলের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটি খাবার। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি খুব সহজে এই শর্মাটা তৈরি করে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি এই চিকেনের ম্যারিনেশনটা করে নিচ্ছি। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে মশলার পরিমাণটা আর বলছি না। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোলমরিচ আর গরম মশলা একটু বাটা দিয়েছি। তারপরে এখানে সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনার যেরকম ঝাল খেতে পছন্দ ওই পরিমাণে দিয়ে দিবেন। তারপর এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম বেশ খানিকটা। এখন আমি এটা ভালো করে মিক্সিং করে নিব। আর আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তো এই তো এখন আমি এটা ভালো করে মিক্সিং করে নিয়েছি। আর এই চিকেনটা চেষ্টা করবেন আধা থেকে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখার জন্য। তাহলে কি হয়, চিকেনটা খুবই সফট হয় আর খেতেও খুব মজা লাগে। এটার ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকে। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট বানিয়েছি তাই আমি সাথে সাথেই চিকেনটা ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো এই তো দেখুন সয়াবিন তেলে আমি ভেজে নিয়েছি, আর একটু শক্ত শক্ত করে, মানে আমি শক্ত বলতে পোড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। এখানে 2টা বড় সাইজের ডিম দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 কোয়া ছোটো রসুন দিয়ে দিয়েছি, আর 3-4টা আমি গোলমরিচ দিয়েছি। আপনার চাইলে এখানে গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আমি অল্প পরিমাণে লেবুর রস দিচ্ছি, আর এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করছি প্রায় 3 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা আসলে বেশি দিলে খেতে খুবই মজা হয়, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপরে এই মেয়োনিজটা যেন আমি কয়েকদিন সংরক্ষণ করতে পারি সেজন্য এখানে অল্প পরিমাণে সিরকা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে আপনারা যদি সাথে সাথেই খেতে চান তাহলে সিরকা না দিলেও চলবে। তো আমি এখানে একটা হ্যান্ড মিক্সার দিয়ে এই মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছিল যে পাত্রটা আসলে ছড়ানো, তো এই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে একটা সরু পাত্রে দিয়ে দিলাম, এতে করে মেয়োনিজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে হ্যান্ড মিক্সার দিয়ে মেয়োনিজটা তৈরি করছি। এখন এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আসলে মেয়োনিজের মধ্যে যত বেশি পরিমাণে তেল দিবেন ততই আপনার মেয়োনিজটা খুব সুন্দর হবে আর খুব ঘন হবে। তো আমি এখানে হাফ কাপই ইউজ করেছি তেল। তো এই তো দেখুন আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে, কতটা ঘন হয়েছে দেখুন, আর খেতে কিন্তু খুবই মজা ছিল। এখন আমি এখানে রুটিটা তৈরি করে নিচ্ছি শর্মার। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি, অবশ্যই ইস্টটা ভালো মানের নেবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, তারপর দিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে একটু মিক্সিং করে আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। যেহেতু আমি এখন ইনস্ট্যান্ট বানাবো সেজন্য আমি এই ডোটা আর বেশিক্ষণ রাখতে পারিনি, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আধা থেকে 1 ঘন্টা এই ডোটা চুলার পাশে গরম স্থানে রাখার জন্য, তাহলে রুটিটা খুবই সফট হয় আর খুব সুন্দর হয়। তো এই তো আমি রুটি বানিয়ে নিয়েছি, আমি একটা তাওয়ার মধ্যে রুটিটা ভেজে নিচ্ছি। এই তো দেখুন রুটিটা সুন্দর করে ফুলে উঠেছে। তো রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি সেই ভাজা চিকেনটা দিয়ে দিলাম, আর এখানে গাজর কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজর কুচি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, চাইলে এখানে শসা কুচিও দিতে পারেন। তো আমি সেই বানানো মেয়োনিজটা বেশি করে দিয়ে দিচ্ছি, আসলে মেয়োনিজটা বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে। আর টমেটো সস দিয়ে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেনের মিক্সিংটা, শর্মার ভিতরের যে মিক্সিং চিকেনের সেটা। এখন আমি প্রত্যেকটা রুটির মধ্যে বেশি করে পরিমাণে দিয়ে দিব। আর বাসায় বানালে আসলে খুব বেশি করে চিকেনটা দেওয়া যায়। তো আমি এভাবে করে প্রত্যেকটা রুটি ফোল্ড করে নিব। এই তো দেখুন খুব সুন্দর করে আমার শর্মাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দোকানের চাইতেও 1000 গুণে ভালো আর খুবই স্বাস্থ্যসম্মত এই শর্মা।